কি হলো কিছু বলো, মানে এরপরে। দাদা সরি সরি, এটাই মিঠাই একটা ব্যাড হ্যাবিট জানো তো। যখন তখন স্টেট ড্রিমল্যান্ডে পৌঁছে যায়। যাকে বাদ দাও, তুমি না এবার ওই হাঁটু ঘেরে নিচে বসো। ওই সিনেমাটার সময় আমরা যেভাবে দেখেছিলাম না, ছেলেটা যেরকম করে বসেছিল ওইভাবে সিটিং। বাট হোয়ার জুলি, মানে হাউ টুরু। ইয়েস, মিঠাই হিয়ার, নো ফিয়ার। ধরো মিঠাই মানে তোমার এই বোনটা হচ্ছে জুলি। ও ফর প্র্যাকটিস। ইয়েস, আমি অ্যাক্টিং করছি। জুলি দিদি নিশ্চয়ই পরজার মতোই হবে, স্মার্ট স্টাইল। ও দাদা, এই ফার্স্ট ফার্স্ট বসো। তুমি বসো। হ্যাঁ দিস হাউ টু ফার্স্ট। হ্যাঁ ইয়েস, ওকে। দিস ওকে, ফাইন। ওকে, এই পার্টনার ছেলেটা এখন মিঠাই রানীকে প্রপোজ করবে। ওকে, অফিসে সবাই বলছিল ভ্যালেন্টাইন্স ডে, ডে অফ লাভ। মোদক পরিবারের বৌমাকে প্রপোজ করা হচ্ছে। না 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 না, নো সিদ্ধার্থ মোদক, আর টলারেট করা যাবে না, অনেক হয়ে গেছে। এবার তো প্র্যাকটিসটা ভালো করে করতে হবে নাকি? ওরে বাবা, ও ফিয়ার হ্যাপেনিং। টুক 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 টুক। গোপাল হেলেপ, শোলি শোলি শোলি, গোয়িং। You say, I love you. Will you marry me? তুমি কি পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুমি মদ পরিবারের বৌমাকে প্রপোজ করছো? তো কেউ কিচ্ছু বলে না। কি ভাবছো? তুমি কি কি আর কি হচ্ছে তোমার? হ্যাঁ, এই কি করছো নাকি? সরব কি হচ্ছে নাকি? মার্জনা করবে, মার্জনা করবে। দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? মিঠাই যে সিম্পল বলে ভাবছো যা খুশি তাই করা যায়। শি ইজ মাই ওয়াইফ এন্ড ইউ আর প্রপোজিং হার। How dare you? How dare you? I'm going to get you arrested for this, you scoundrel. তুমি দেখো তোমার মারা হয়ে যাবে, কিন্তু মারা হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মারা হয়ে যাবে, মারা হয়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। I'm not going to leave you, you see? One second. কি 1 সেকেন্ড? কি বলো না? Backstab leaving? Backstab, thank you. বলছি যে আপনার কোথাও না একটা ভুল হচ্ছে। আপনি তো আমাকে চেনেন না, আমি একজন কবি, আমার বান্ধবী আছে। ও শুধু দেখাচ্ছিল যে আপনি ওকে কিভাবে ওই প্রস্তাব যাকে শি ইজ গুড গার্ল, আই গুড বয়, শি মাই সিস্টার, রাখি টাইং রিলেশন। আমি তোমাকে বলেছি না একদম আমার সাথে ইংলিশে কথা বলবে না? হ্যাঁ, বারবার বলি বি কেয়ারফুল, বি কেয়ারফুল, একটু কশাস হও। আমি বলেছিলাম এই ছেলেটা তোমাকে ট্র্যাপে ফেলছে মিঠাই। কোনো কথা কানে নেবে না, এই জন্য আমার মাথাটা গরম হয় জানো তো। এই যদি এক্ষুনি বাড়ির কেউ এসে এখানে দেখতো এই সিনটা, কি ভাবতো? সবাই তোমাকে ভুল ভাবতো মিঠাই, আর সেটা আমি নিতে পারতাম না। এই জন্য আমার মাথাটা গরম হয় জানো তো। প্রত্যেকবার একটা ট্র্যাপে পড়া, সিদ্ধার্থ ওনাকে ছুটে আসতে হয় তোমাকে বাঁচানোর জন্য। এটাই আমার একটা রুটিন হয়ে গেছে এখন। তুমি এখানে দাঁড়াও, আর এই যে কোথায় যাচ্ছ এখানে দাঁড়াবে, তুমি কোথাও নড়বে না। তুমি I'll get you arrested. Shut up.
হ্যাঁ রাজীব দা, বলছি মিঠাইয়ের ওই ইনস্টিটিউটের উল্টো দিকে যে পার্কটা আছে চেনো? হ্যাঁ আমি ওখানে আছি, মিঠাইও আছে এখানে। কি আবার হবে, আমি তো বলেইছিলাম ও ট্যাপে পড়ছে। দাদুনাথি ভুল বুঝেছে পুরোটা, কিন্তু তাও মিঠাইকে সন্দেহ করেনি। ভাবছে মিঠাই ট্যাপে পড়েছে। ঠিক আছে, আমরা ওয়েট করছি এখানে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি ব্যাপার বলে তো, মানে মনোহরের বাইরে এসে কি কেউ কথা বলবে? মানে মনে হচ্ছে রোল রিভার্সাল হয়ে গেছে, সবাই চুপচাপ, আমি একা কথা বলে যাচ্ছি। আমি কিছু বলুন। দাদু ভাই, আমি না অনেক দিন বাদে পাহাড়ে এলাম জানো। সেই বিয়ের পর এসেছিলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে, মনে আছে তোমার? মনে নেই? আবার সব মনে আছে। আমার কত স্বাদ ছিল তোমাকে আলাদা করে নিয়ে একটু ঘোরাবো, হলো কই? তুমি তো লজ্জায় পেরোতেই পারলে না। আশ্চর্য তো, শ্বশুর শাশুড়ির সঙ্গে এসেছি, তোমার সঙ্গে আলাদা করে যাবো কি করে? এটা সম্ভব? সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি হনিমুনে। কি করছোটা কি? আহা গিন্নি, লজ্জা পেলে হবে? তোমার নাতি আমাকে সাহেব শুভ সাজিয়েছে, ছবি তো তুলতেই হবে। এসো কাছে, এসো দেখি, কাছে এসো। দাদু ভাই, ছবি তোলো। Wait a minute. Oh, looking great, huh, Dadai? মিঠাই, এখানেও একই বলবো। বলছি তুমি একটু এখানে এসে দাঁড়াও না দাদার পাশে, একটা ছবি তুলবো। এই জন্যই হানিমুনে আসা হয়েছে, এটা তোমার গিন্নি বুঝতে পেরেছে। না আসলে এর আগে আমি কখনো পাহাড় দেখিনি তো, তাই না মিঠাই কেমন যেন ভ্যাপা চাকা খেয়ে গেছে বুঝলে। আমি তো খালি জনাই থেকে কলকাতা, কলকাতা থেকে জনাই মুন্ডি নিয়ে যাওয়া আসা করতাম। এত সুন্দর জায়গা হয় আমি ভাবতেই পারছি না, জানো তো কি সুন্দর। দাদু, থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। অনিন্দ অসাধারণ। আর কত কি বলবো গিন্নি, কত বিশেষণ দেবো। শোনো, হানিমুন বলে কথা, আমাদের ঘরটা কিন্তু আলাদা হতে হবে বুঝলে। আর সুন্দর দেখে একটা ঘর নিয়ে নেবো আমরা। চলো 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 চলো। বেটা রানী, ভেতরে আসবে না? হ্যাঁ তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা।
মরে না যায় আনন্দে। এত সুখ ছিল কপালে। এবার যদি দাদুর নাতি একবার আই লাভ ইউটা বলে দেয়, তাহলে মিঠাই একেবারে গোপালের কাছে পৌঁছে না যায়। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কে গাইছে বলো তো? তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই। কি হচ্ছে কি নবীন? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে। এটা কি হচ্ছে নবীন? কি হচ্ছে? কেন? তুমি তো বেলুন দিয়ে সাজিয়ে গাড়ি পাঠালে, আর আমি আসবো না? চলো চলো চলো। আমি? হ্যাঁ, ওই যে ছেলেটি, ওই তো আমাকে আনতে গেছিল। চলো চলো চলো। শোনো না, এই যে ছেলেটি রাতুল, ওর দাদাই 70 বছর বয়সে হানিমুনে গেছে, সেটা তো আমরাও পারি। হ্যাঁ, চলো চলো চলো, এসো এসো এসো। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বেলুন দিয়ে সাজানো গাড়ি পাঠাবো? আমি জানি তুমি পাঠাওনি, এই ছেলেটি আমাকে নিয়ে এসেছে। কেন জানো? ওই ছেলেটি ওর স্ত্রীকে নিয়ে ভ্যালেন্টাইন্স উইকে হানিমুনে যেতে চায়। দেখো, আমাদের জীবন তো শেষের দিকেই, কিন্তু ওদের ভালোবাসায় তো সত্যি আছে, ওদের যেতে দাও। তবে এই যে আমার সঙ্গে কিন্তু তোমায় চাপাডাঙ্গায় যেতেই হবে। আমরা চাপাডাঙ্গাতেই যাব মধুচন্দ্রিমায়। কি হলো? কি হলো? এই দেখো, কেঁদো না, কেঁদো না বিথি। কেঁদো না বিথি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। Let's love and let others love. বুঝলে? মানেটা কি রাতুল? আমি তো এমনি আগের থেকে কত চেঞ্জ হয়ে গেছি। আচ্ছা, তুমি বোঝো না? ওকে, তাহলে প্রফেসর আরো পাল্টাতে হবে তোমাকে।
আচ্ছা, তোর উচ্চবাবু যদি তোকে বলতো এই আঙুরের রসটা খেয়ে নি, তুই খেতিস না? না, খাবে না। দাদা প্লিজ ওকে উস্কিও না, ও নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। কন্ট্রোল, সরি। আর মিঠাই, ইটস আ বিগ নো। হ্যাঁ, বারবার বলছি ইটস আ বিগ নো। দেখো আমরা এখানে দাদাই থাম্মির হানিমুনের জন্য এসেছি, রাইট? এখানে দাদাই আর থাম্মি একে অপরকে একটা ড্রিঙ্ক ডেডিকেট করবে ফর ইচ আদার্স গুড হেলথ। থাম্মি চলো, হ্যাভ আ সিট, লেটস গো, হ্যাভ আ সিট। বসো 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 বসো। তাই না? তোমরা একটা কাজ করো, তোমার গ্লাসটা দাদার গ্লাসের সাথে ঠেকাও আর বলো চিয়ার্স। কি চিয়ার্স? কি যে করাচ্ছ আমাকে দিয়ে। চিয়ার্স। ওই হলো হলো, হয়েছে। না, খাও। থাম্মি, আরেকটু দাও তো। এ কি হচ্ছে? ও ঠাম্মা, দাদু গো, ঠাম্মা তো ঢকঢক ঢকঢক করে খেয়ে নিল। ঠাম্মা শরীরই ড্রিঙ্কিং, একটু আস্তে আস্তে খেতে হবে তো। বাবা কে কাকে বলছে? না না, আঙুরের রসটা তো আস্তে খাওয়া যায় না, দাও তো। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার স্পিডেই খাও। চলো এবার থাম্মিকে রুমে নিয়ে যাই। বুঝতে পেরেছো তো কেন মিঠাকে ড্রিঙ্ক করতে দিইনি? দুজনকে একসাথে সামলানো মুশকিল হয়ে যেত। এসো এবারে। আরে চিন্তা করো না গিন্নি, প্রথম প্রথম রকম হয়, হ্যাঁ, তারপর দেখবে আস্তে আস্তে সব সয়ে যাচ্ছে। কিচ্ছু নেই, কিচ্ছু এই রুমে যান, হয়ে যাবে, ব্যাস। এত কিছু দেখেও দাদুমাকে কিচ্ছু হয় না। ধুর, আমার ভালো লাগে না। একবার তো নিজের মুখে বলতে পারে, একবার তো বলতে পারে আই লাভ।
হয় না। আরে বাবা, নিজের মুখে তো বলতে হবে দাদুর নাতিকে, নিজের মুখে তো একবার বল। না না, মিঠাইয়ের কি আর তেমন কপাল? বলছি এবারে তুমি হাতটা ছাড়তে পারো, দায়িত্ব আমি যা শেখা শিখে নিয়েছি, ছেড়ে দাও। এমন ভাবে বলছে যেন মিঠাই একেবারে সিঁড়িমায় হাত ধরার জন্য বসে আছে। ননসেন্স। ও সত্যি ননসেন্স তো না, মানে অ্যাকচুয়ালি তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি একদম ডিডিম দেখার জন্য রেডি। কি না কি ভাবে না দাদু নাতি নিজেকে, কি ভাবো গো তুমি নিজেকে? আর মিঠাই না বারবার দাদু নাতির ডিডিম দেখে নিজেকে বিপদের মধ্যে ফেলবে না। দাদু, দাদু, মিঠাই চল না দাদুর কাছে। এই যে কি বলে ঘোড়াওয়ালা, तुम सस्ता क्यों नहीं करता है? मेरा बच्चा नाती आया था, तुम जा खुशी ताई बोल के तुम करा दिया। 1 घंटा के लिए 200 টাকা কেন লাগেগা? কেন লাগেগা? तुम बोलो কত করে দেগা ঘোড়া? আরে শুনছো, তোমার হিন্দিটা বোধহয় ঠিক মতো হচ্ছে না, ঘোড়া আলো তো কিছু বুঝতেই পারছে না। আরে কেন বুঝতে পারবে না? খুব বুঝতে পারছে। তুমি জানো সিদ্ধানন্দকে বাচ্চা পেয়ে যাবে, তুমি পড়িয়ে দিয়েছে। দাদা হিন্দি বলছে, কি করছে কোথায়? গিন্নি নিজেকে কেমন হিরো হিরো লাগছে। এসো না, এবারে ওঠো, এসো। পাটা দাও, রিংটা দাও। এ তো সিনেমার মতো লাগছে গোপাল। মিঠাই ডিরিম দেখছে না তো? আমি সত্যিই বসেছি। একটু এগো, আমি পড়ে যাবো। দেখো গিন্নি দেখো, বউকে একেবারে 2 হাতে আগলে রেখেছে। আই লাভ ইউ বলবে। দূর বাবা, আমরা এই ঘোড়া থেকে তাড়াতাড়ি নামবো তো, আমার খুব ভয় ভয় করছে। बाबूजी, यहाँ शूटिंग भी होता है, चलोगे? अरे क्या शूटिंग चलोगे? अरे हम लोग हीरो हीरोइन है, देखो हम गाना गाएगा। থাক বাবু, আর গান টান গেও না এখন, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে, কখন ঘোড়া থেকে নামবো? ও ঠাম্মা, তোমরা ঝগড়া কেন করছো গো? দাদু, ঠাম্মার মাথাটা একটু ঠান্ডা করো। ওরে তোর ধারণা নেই তোর দাদু আর কি কি করতে পারে, এক্ষুনি তোর ঠাম্মির মাথা ঠান্ডা হয়ে যাবে।
করছিস? কেন দাদু তো আমাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ, তো তাই বলে কি ঘোড়া চড়ে গান করবে না? দাদু মানে তোমার তো বড় হয়ে বুঝলে তো? শিরোটা বিনোদনের গান এইভাবেই চলবে গান রে। ওখানে সবাই কি করছে? চা পাতা তুলছে। ও দিদি, দিদি আমি আসছি। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যা। তোমরা কি করছো? চা পাতা তুলছো? আমিও তুলবো, আমাকে একটু দেখিয়ে দাও না। ও তোমরা সবাই হাসছো? শোনো, মিঠাইকে না দুবার কিছু দেখাতে হয় না, মিঠাই একবার দেখালেই সবটা বুঝে যায়, বুঝেছো তো? মিঠাই গুড স্টুডেন্ট। ওই দেখো সবাই। আচ্ছা তোমরা মাথায় এগুলো কি পরেছো গো? আমাকেও দেবে এরকম পোশাক? আমিও পরবো, প্লিজ 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 দাও না, আমিও এরকম পরে চা পাতা তুলবো, প্লিজ। আও আও हमारे साथ आओ। যাবো? আমি পরে আসছি, দেখবে আমি একবারই পারবো। आपको बहुत बढ़िया दिख रहा है। बढ़िया? आपको बढ़िया दिख रहा है तू? দিদি তোমরা কি খাটনি করো বাবা, এই মিঠাই এত খাটনি করে তোমাদের খাটনির সাথে পাল্লা দিয়ে পারবে না, এটা বেশ ভারী হয়ে যাচ্ছে। মিঠাই মেনেছে। কি সুন্দর জায়গাটা। ও দিদি আমি না ওই দিকটা দেখছি, হ্যাঁ তোমরা এই দিকটা দেখো, আমি ওইদিকে গেলাম। টাটা টাটা। দাদা আপনি এখন প্লিজ একটু বসুন প্লিজ। না রাতুল দাদা, আমাদের পক্ষে বসা সম্ভব নয়, অনেকটা সময় কেটে গেছে, তোমরা যে এসে পড়েছো এই আমাদের ভাগ্য। দাদাই তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ হয়ে গেলে কি হবে? তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। হ্যাঁ দাদাই, আমরা দুজনে কি নিয়ে চলে আসছি ওদের। বলছি না আমাদের পক্ষে বসে থাকা সম্ভব নয়, জানি আমি নিজের দায়িত্ব নিয়ে ওদের দুজনকে পাহাড়ে নিয়ে এলাম, তারপর কি বিপদ হয়ে গেল ভগবান জানে। এরকম অচেনা একটা জায়গায় মিঠাই একা একা বেরোতে কেন গেল? ও তো ছটফটে দিদিয়া, জানিসই তো। আমি বলছি কি হলো, সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে ব্যায়াম করতে গিয়েছিল, মিঠাইয়ের হয়তো ব্যায়াম করতে ভালো লাগেনি, তাই সে চা বাগানে চলে গিয়েছিল। কেন গিয়েছিল আমি জানি না, কিন্তু এখানকার কয়েকজন দেখতে পেয়েছে এবং বলেছে মিঠাই একা একা বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে চা বাগানে তো নিশ্চয়ই খোঁজা হয়েছে দাদাই? সেটা নিশ্চয়ই করা হয়েছে শ্রী। দাদাই আপনি প্লিজ ভেঙে পড়বেন না, সিডার মিঠাইকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা সফল হবেই, আপনি দেখে নেবেন। ইয়েস, আমিও রাতুলের সঙ্গে একমত। কে জানে, হয়তো মিঠাইয়ের গোপাল ওর ডিরিমটা সত্যি করে দিতে চাইছেন। আমরা সবাই একবার বলি তো, জয় গোপাল। জয় গোপাল। আমি সারা রাত এখানে অজ্ঞান হয়েছিলাম। বাবু কোথায়?
মিঠাইয়ের গলা। মিঠাই কোথায় তুমি? I can't see you, মিঠাই। কোথায় তুমি? আমি নিচে। উঠছে বাবা, আমি এখানে। আমি নিচে। I'm coming, মিঠাই। মিঠাই, আমি আসছি। কোথায় তুমি মিঠাই? Love you, मिठाई। আরেকবার বলো, আরেকবার বলো না প্লিজ, আরেকবার বলো, বলো। I love you, I love you, I love you, मिठाई रानी। I love you, मिठाई। झुक गया आसमां, मिल गए I love you, मिठाई। I really love you। जय गोपाल। चलो 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 বলো বলো, তোমাদের সব ওখানে? হ্যাঁ বলো কি? সিদ্ধানন্দ মিঠাইকে আই লাভ ইউ বলেছে? এ তো দুর্দান্ত খবর। হ্যাঁ হ্যাঁ বটেই তো, আমি সকলকে জানাবো। আর বি প্রিপেয়ার্ড ফর আ গ্র্যান্ড সেলিব্রেশন, ঠিক আছে? রাখছি রাখ। নিপারে এই দাঁড়া, একদম চেল্লাবি না। মনে হচ্ছে হানিমুন পার্টি ফোন করেছিল। কি বলছে কি বলছে? হানিমুন পার্টি যা বললো সেটা তো আগে বলেনি, তবে এখন বললো তাই জন্য আমি জেনে গেছি, কিন্তু তোমরা জানো না। দেখেছি ছোট বৌদি আবার আরম্ভ করেছে চোরদা। আরে বাবা, আমরা জানবো কোথা থেকে বলো? তুমি না জানালে দয়া করে তোমার এই ভূমিকাটা বন্ধ রেখে আমাদের সোজাসুজি বলে দাও যে কি জানিয়েছে তোমাকে। বলবো, কিন্তু তার আগে নিপাকে দরকার। নিপা, নিপারে বাবা এত চিল্লিও না তো, কি হয়েছে বলো? শোন, ব্যাপারটা হচ্ছে যে রাজীব কুমার ফোন করেছিল, বুঝলি তো? ফোন করে সকলকে অবগত করাইতে বলিয়াছে যে আমাদের সিদ্ধানন্দ মিঠাই মাকে আই লাভ ইউ বলিয়াছে। সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। নিপা নিপা আমার পেছনে একদম ঠাট্টা করবি না। হ্যাঁ আমাকে নিয়ে একদম ঠাট্টা করবি না। তোর যদি বলার ইচ্ছা হয় তো বল না,
বল না তোর বর আছে তো, বল বল আবার আমাকে এসবের মধ্যে ঢোকানোর কি আছে? আমি কাকে বলবো আই লাভ ইউ? এই কাঠখোট্টা বুড়োকে। সরি, এই বাড়িতে না আপা জানিস বাবার মতো কেউ রোমান্টিক হলো না। না, একজন অবশ্য বাবার ধারাটা বজায় রেখেছে, বাবার মেয়ে মানে তুই। তুই আজকে গেছিস? না মানে আমি কিছু বলিনি। না 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 না, তুই আমাকে ধর, ছোড় দা। এই ধর, তুই যে আমার টিমের লোক, বয়স কত তোদের, বয়স কত? হ্যাঁ তোমরা থামবে আগে এটা দেখ। এই কাপটা আমরা দাদা ভাইকে প্রেজেন্ট করব। আর শোনো না, বলছি একটা ভিক্টরি স্ট্যান্ডও আনবো, হ্যাঁ, সেখানে দাদা ভাইকে দাঁড় করিয়ে তারপরে এইটা দাদা ভাইয়ের হাতে তুলে দেবো। কি ভালো প্ল্যান করেছিস, ভেরি গুড। তাই তো আমাদের বাড়ির ছেলে যুদ্ধ জয়লাভ করে বাড়িতে ফিরছে, এরকমই তো একটা কিছু হওয়া উচিত, তাই না? একদম ঠিক বলেছিস নিপা, তুই না খুব বুদ্ধিমানের কাজ করেছিস, বুঝেছিস তো? কারণ ওই মেডেল টেডেলে হবে না, একটা কাপ দেওয়াই দরকার। তবে কি জানো তো, ওদের প্রত্যেকেরই না এই ভালোবাসা এক্সপ্রেস করার যে টেকনিক, এটা সত্যি ইউনিক। মানে তোমার আমার মতন এরকম ছা পোষায় নয়। এই একটা কথা তুমি একদম ঠিক বলছো। সে রাস্তার মাঝখানে তার বউকে আই লাভ ইউ বলে, আর তুমি তুমি তোমার বউকে আই লাভ ইউ বললে পাহাড়ের চূড়ায়। এই যে ভাই শোন, বলছি তুমি আই লাভ ইউটা ঠিক কোন স্পটে বলবে বলো তো? একদম আমায় নিয়ে পড়লে কেন? হ্যাঁ, এই যে যারা সদ্য সদ্য প্রেম নিবেদন করছেন তাদেরকে বলো না। ভাই শোন, শোনো, আজকে নৈশ আড্ডাটা আমরা কিন্তু একেবারে জমিয়ে দেবো, কি তাই তো? তা ভাই সিদ্ধানন্দ, বলছি আজকে আমাদের মিঠাই রানীর জন্য একটা স্পেশাল গান টান হবে তো? না মানে আই লাভ ইউ বলার পর তো। না না বড় জামাই বাবু, কিছু বলো না তুমি। সে নিজের মুখে কথাটা একবার বলে ফেলেছে। শ্রী 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলবো? কি বলবে তুমি জানো? এদিকে এসো, এদিকে এসো। কি বলবে তুমি জানো না? চলো, ইউনিক স্টাইলে বলতে হবে কিন্তু, বৌদির মতো। কেমন? শ্রী, তোমার এই চোখ দুটো না ঠিক করে দেখা যায় না। যে তোমার মনের ভেতরে কি কি ফিলিং চলছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। दिल तो ये चाहे हर पल तुम। বলো, অন্তত ফ্লাইং কিস তো দাও। दुनिया में आई है तू मेरे ही लिए। I love you.